বালিঘাটের দখল নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বচসা। বালিঘাটের দখল কার হাতে থাকবে তাই নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধল। কয়েকদিন ধরেই পাণ্ডবেশ্বরের কোঁদা বালিঘাট নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে তুষের আগুন জ্বলছিল। বুধবার তা প্রকাশ্যে এলে এলাকায় বাড়ল উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় এরপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বরের কোঁদা গ্রামের বাসিন্দা চিন্ময় ব্যানার্জি জানালেন, পাণ্ডবেশ্বরের কোঁদা এই বালিঘাটটি দীর্ঘ 50 বছর ধরে বৈধভাবে চলে আসছে। এই ঘাট থেকেই ইসিএলের জন্য বালি তোলা হয় বলে জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কোঁদা গ্রামের কয়েকজন নেতা ব্যক্তি এবং পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দপুরের কয়েকজন মিলে এই ঘাটটি দখল করে অবৈধভাবে বালি তোলার কাজ শুরু করতে চাইছেন। চিন্ময়বাবু বলেন, এই ঘাটে দীর্ঘ 50 বছর এলাকার বহু মানুষ বেলচা মেরে বালি লোড করে জীবিকা অর্জন করছেন। হঠাৎ করে এলাকার সঞ্জয় চক্রবর্তী এবং বেশ কয়েকজন কতিপয় নেতামার্কা লোক এই ঘাটটি দখল করে মেশিন দিয়ে অবৈধভাবে বালি তোলার চেষ্টা চালাচ্ছিলেন। তিনি বলেন, এরকমটা হলে গ্রামের বহু মানুষ যারা বেলচা মেরে বালি লোড করে জীবিকা অর্জন করতেন তারা সমস্যায় পড়ে যাবেন। আর সেজন্যই আজ গ্রামবাসীরা ঘাট দখল করতে আসা কতিপয় নেতা ব্যক্তিদের বালি তোলার মেশিন ঘাটে নামতে বাধা দেন। ঘটনায় উত্তেজনা বাড়ে এলাকাতে। দুই পক্ষের বহু মানুষ জমায়েত হন। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে পৌঁছে যায়। পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে যার বিরুদ্ধে ঘাট দখলের অভিযোগ উঠছে সেই সঞ্জয় চক্রবর্তী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পাণ্ডবেশ্বরের কোঁদার এই বালিঘাটটি বেশ কয়েকজন বালি মাফিয়ারা দখল করে বসে আছে। তারা অবৈধভাবে বালির কারবার চালাচ্ছেন। পাশাপাশি নদীঘাট সংলগ্ন এলাকায় গেট লাগিয়ে দিয়েছেন তারা। ফলে সমস্যায় পড়েছেন গ্রামের বহু মানুষ। পাশাপাশি সঞ্জয়বাবু আরও বলেন, তার বিরুদ্ধে নদীঘাট দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সামনেই দুর্গাপূজা আসছে। মনসা পুজো পার হলে সমস্ত পুজোতে এই ঘাট থেকেই ঠাকুরের জন্য ঘটে জল নিয়ে আসা হয় এবং বাড়ি নিয়ে আসা হয়। এছাড়াও গ্রামের কোনো মানুষের মৃত্যু হলে এই ঘাট দিয়েই নদীতে যাওয়া হয় তাকে দাহ করার জন্য। নদীর পাড়ে এরকমভাবে গেট বসিয়ে গ্রামের মানুষের সমস্যা বাড়িয়েছেন বালি মাফিয়ারা বলে অভিযোগ করেন তিনি বলেন, নদী তো সবারই হয়, নদীতে এইভাবে গেট বসানো কতটা যুক্তিযুক্ত তা নিয়েই তিনি প্রশ্ন তোলেন। হচ্ছে এখানে হাজার হাজার লোক বেকার, মানে লেবার, প্রচুর লেবার, কোঁদা গোবিন্দপুরে প্রচুর লেবার, বুঝলেন তো, বেলচা লিডিং করে ইসিএল সাপ্লাই করে এখানে। আচ্ছা, হাজার হাজার লোক। এটা কি ইসিএল ঘাট? ইসিএল যা বালি যায় এখান থেকে ইসিএল ব্যাংকার যায়, তারপর ট্রান্সপোর্টিং হয়। এখন কিছু দুষ্কৃতী এসেছে, বলছে যে আমরা সিন্ডিকেট লোকাল ঘাট করে আমরা বালি তুলব মেশিন নিয়ে, মেশিনে কুড়ে নৌকা করে জঙ্গি করে জোরজবস্তি জুলুমি করে আমার জমি দখল করে জোরজবস্তি বলছে এখানে বালি তুলবো। আর এই বালি তুললে পরে জঙ্গি কারা এগুলা হচ্ছে সঞ্জয় চক্রবর্তী আছে, প্রশান্ত বাগদি আছে। কোথাকার এরা? কোন গোবিন্দপুর কোন্দার আছে। কোন দল করে নাকি? এরা পার্টির সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, নিতু অধিকারী আছে, গ্রামের নিতু অধিকারী আছে। এখানে গর্ত করে এখান থেকে মানুষ মারার জায়গা। ওরা কি করতে চাইছে? এখানে বালি তুলতে চায়, অবৈধভাবে বালি তুলতে চায়। আপনারা কি চাইছেন? আমরা এটা দিতে চাইছি না। আমাদের যেটা বালি চলে 50-60 বছর ধরে চলছে, 50-60 বছর ধরে যারা বেলচা মেরে খায়, হ্যান্ডলোডিং করে বেলচা মেরে যারা খায়, সেইটাই চালাতে চাইছি। কি নাম আপনার? আমার নাম চিন্ময় ব্যানার্জি। আমরা ঘাট দখল করতে যাইনি। আমরা আমাদের দুর্গাপুজোর সময় একটা বাড়ি আছে ওই নদীর থেকে, মনসা পুজোর সময় বাড়ি আছে। আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ঠিক করার জন্য আজকে আমরা জেসিবি দিয়ে রাস্তা ঠিক করাতে চাই। ওরা ওখানে তালা দিয়ে রাখে। নদী কি তালা দেওয়া যায়? নদী তো সবাই তো গ্রহণযোগ্য। ওখানে তো সবাই, আমাদের কালকে যেমন মারা গেছে পাঁচু বাগদি কোঁদা গ্রামের, ওকে পোড়ানোর জন্য আমরা নদীতে নিয়ে যাওয়ার জন্য যখন যাই দেখি তালা বন্ধ, গেট করা। তো নদী কি গেট করা যোগ্য বটে? নদী কি গেট দেওয়া যায়? গেট দিয়ে কি নদী বন্ধ করে রাখা যায়? তো আমাদের ওই নদীর রাস্তাতেই আমাদের দুর্গাপুজোর বাড়ি আছে, সেই কোঁদার বাড়ির এবং আমাদের দোলা আছে, সেই রাস্তাটি ভেঙে যায়। সামনে দুর্গাপুজো, সামনে মনসা পুজো, সেই রাস্তা আমরা মেরামতের জন্য আজকে জেসিবি নিয়ে এসেছি। আমাদের গোবিন্দপুরে এবং কোঁদার কিছু বালি মাফিয়া আছে, তারা এই দরজা বন্ধ করে। তারা যে অভিযোগটা করছে তাহলে কি ভিত্তিহীন?
এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কোনো ইয়ের জন্য যাইনি, আমরা রাস্তা করার জন্য গেছিলাম। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় চক্র।